হাই, এটা হচ্ছে আমাদের ডে 1 ব্লগ। আমরা হোটেলে উঠে গিয়েছি, ফ্রেশ-ট্রেশ হয়ে এসেছি সুইমিং পুলে। এখানে ২ টা সুইমিং পুল ছিল। একটা ছিল বাচ্চাদের আর একটা ছিল ছোটদের। ১ম এ আমরা বাচ্চাদেরটার মধ্যে এসেছি অহনের জন্য। সে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে। খুব আনন্দ পাচ্ছিল, খুব খুশি হয়েছিল সে। তাদের সুইমিং করার টাইম ছিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম আজকে আমরা সুইমিং করব। অনেকেই ব্লগ দেখে কোয়েশ্চেন করছেন আমরা কোন হোটেলে উঠেছি আর জায়গাটা কোথায়। আমরা কলাতলি বিচের সাইমন হোটেলে উঠেছি। আমরা স্নান-টান করে চলে এসেছি। এত সুন্দর ওয়েদারটা ছিল। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। দেখতে জোস লাগতেছিল আর এত ঠান্ডা ঠান্ডা বাতাস। ভেবেছিলাম বৃষ্টি হবে অনেক, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো আমরা তো সকালের খাবার খেয়ে এসেছি, এখন দুপুরের খাবার খেতে যাব। অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। এত বেশি গরম, তো কোনো মেকআপ টেকআপ নাই, শুধু সানস্ক্রিন আর লিপস্টিক আর আইলাইনার দিয়ে চলে যাব। তা আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গরমে মেকআপ করে সাজার মতো কোনো এনার্জি নাই আমার। এখন চলে যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। রোজার মাসে আসলে আপনাদের একটা কষ্ট করতে হবে, তা হচ্ছে খাবারের। হাতে গোনা কয়েকটা মাত্র হোটেল বা রেস্তোরাঁ খোলা থাকে, বড় বড় কোনো রেস্তোরাঁ খোলাই ছিল না। আমরা এখানে বাসমতি একটা রেস্তোরাঁর মধ্যে ঢুকে গিয়েছি। এখানে আমরা অর্ডার করেছিলাম লইট্টা ফ্রাই, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল, কোরাল মাছ, রূপচাঁদা ফ্রাই। নর্মাল খাবারগুলোই আমরা অর্ডার করেছিলাম। তাদের খাবার এভারেজ ছিল, আমার কাছে এতটাও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমাদের হোটেল থেকেও আমরা খেতে পারতাম, কিন্তু আমার কাছে প্রাইসটা ওদের অনেক বেশি লেগেছে, তাই আমরা বাইরে থেকেই খাচ্ছিলাম। এখানে ওদের একটা দই ছিল, দইটা জাস্ট ওয়াও ছিল। অনেক মিষ্টিও না, অনেক টকও না। এটা খেতে খুবই মজা ছিল। আমরা সকালে শুধু অহনের জন্যই জুতাটা কিনে নিয়েছিলাম, কারণ তখন ১-২টা মাত্র দোকান খুলেছিল। যেহেতু রোজার মাস, এখন দোকানও অনেক দেরিতে খোলে, অনেক দোকান খোলেও না। মানে দাম চাওয়ার তো একটা লিমিট আছে, লিমিট ছাড়া তারা দাম চায়। ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে আচারও দেখলাম অনেক, আচারেরও দাম অনেক বেশি চায় তারা। আমরা তখন আর কেনাকাটা করিনি, শুধু জুতোই কিনে নিয়েছিলাম। তো ভেবেছি যাওয়ার দিনই আমরা কেনাকাটা করব। হালকা পাতলা ঘোরাঘুরি করে আমরা রুমে চলে এসেছিলাম, এসে একটা লম্বা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে আমার জামাই আমাদের জন্য কফি বানাচ্ছিল। এখানে কমপ্লিমেন্টারি কফি দেওয়া ছিল, কফি চা আপনার যেটা ইচ্ছে এটা বানিয়ে খেতে পারবেন। দুধ, চিনি, চা, কফি সবই এখানে দেওয়া ছিল, শুধু বানিয়ে নিতে হয়েছে। এখানে আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম আর কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম যে কি করা যায়, আমরা এখন কোথায় যাব। বাইরে এত বেশি গরম ছিল যে বেরই হতে ইচ্ছে করছিল না। তাও ঘুরতে এসেছি, এখন গরমের জন্য যদি বসে থাকি তাইলে কি হয়। তো আবার আমরা রেডি হয়ে সন্ধ্যার পরে বের হয়ে গেছি। সন্ধ্যার পরে গরমটাও অনেক কম ছিল, কারণ দুপুর টাইমে অনেক বেশি রৌদ্র ছিল। সন্ধ্যার রাস্তাটাও খুব বেশি ভালো লাগতেছিল, হালকা হালকা বাতাসও ছিল। আমরা চলে এসেছি সুগন্ধি বিচে। তা আমার অনেক দিনের ইচ্ছা, আমি অক্টোপাস ফ্রাই খাবো, কাঁকড়া ফ্রাই খাবো। আমার জামাইয়ের আবার এইগুলার প্রতি কোনো নেশাই নাই, ভেজে কিছু খাবো বলতেছে, খাওয়ার দরকার নাই। এখানে কাঁকড়া আর অক্টোপাস নিয়ে নিয়েছিলাম। এখানে স্ক্যাম হতেও দেখেছি, যেটা আমি আসলে অনলাইনে বা টিভিতে দেখতাম। আপনি দাঁড়িয়ে না থাকলে আপনার মাছ সেকেন্ডে পাল্টিয়ে দিবে, ভালো মাছ রেখে আপনাকে পচা একটা মাছ ধরিয়ে দিবে। আমার হাজবেন্ড আবার এখানে পুরাটাই দাঁড়িয়ে ভেজে নিয়ে এসেছিল। খেতে মোটামুটি ছিল, অনেক বেশি লবণ দিয়ে দিয়েছিল। এগুলা যদি খেতে ইচ্ছে করে অবশ্যই দাঁড়িয়ে থেকে আপনারা ভেজে আনবেন। মাছটা নেওয়ার সাথে সাথে তাদের পিছন পিছন চলে যাবেন, নয়তো কিন্তু পচা মাছই খেতে হবে আপনাদের। আমি অনেককে দেখেছি অর্ডার দিয়ে এখানে বসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি রাতের সাগরটা দেখার জন্য। দিনের বেলা থেকে রাতের সাগরটাই আসলে দেখতে বেশি ভালো লাগে, অন্যরকম শান্তি এটাতে। সুগন্ধা বিচের মধ্যে অনেক বেশি মানুষজন ছিল এবং দোকানপাটও অনেক বেশি ছিল। কলাতলি বিচে এই তুলনায় কোনো দোকানপাটও নেই, মানুষজনও নেই। মানুষজন থাকলে একটু ভালো লাগে, একটু জমজমাট লাগে। তারপর দেখা হয়ে গেল আমার এক ফ্রেন্ডের সাথে, সে এখানেই থাকে। অনেকক্ষণ তাদের সাথে কথা হলো, আড্ডা হলো। ভাইয়া খুব ভালো মানুষ, আমাদের অনেকবার অফার করেছিল তাদের বাসায় যাওয়ার জন্য। নেক্সট আসলে অবশ্যই তাদের বাসায় যাব। তারপর চলে এসেছি আমরা একটা ফুড কোর্টে। লাবণী বিচের যেতেই আশেপাশে পড়ে এই ফুড কোর্টটা। রোজার কারণে ইফতারির পরেই সবকিছু খোলে। এই ফুড কোর্টটা মেবি নতুন করেছে, দেখতে অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু আমাদের রাতের খাবার খেতেই হবে, তো আমরা ভাবলাম এখান থেকেই খেয়ে যাই। তো আমরা এখান থেকে 2টা থেকে 2 রকম খাবার অর্ডার করেছিলাম। তো আমার হাজবেন্ড এখান থেকে মাটন বিরিয়ানি অর্ডার করেছিল আর ঐশী অর্ডার করেছিল
নাগা দোসা টাইপের কিছু একটা সেট মেনু। মাটন বিরিয়ানিটা খুবই মজা ছিল, আর এখানে নাগা দোসাটাও অনেক মজা ছিল। নাগা দোসা মনে করেছিলাম অনেক বেশি ঝাল হবে, কিন্তু এটা একটুও ঝাল হয়নি, অহনও খেতে পেরেছিল। তাদের বাইরের সাইডের ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর ছিল। এই সাইডের অনেক অনেক রেস্টুরেন্ট আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হোটেলের দিকে রওনা হয়ে গেছি। সারাদিন ঘোরাঘুরি করে খুব ভালোই চলে গেল প্রথম দিনটা। আজকের মতো এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।